পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা এখন আমাদের জানার বিষয়। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লেংথ অফ দ্য কন্ডাক্টর, মানে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, ওই পরিবাহীর রোধ বা বাধাটা তত বেশি হবে। তাহলে একটা ছোট্ট পরিবাহী, এর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে গেলে যে বাধা আসবে, এটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু বাধার পরিমাণটা অনেকটাই বেশি হবে। একই কোষ লাগিয়েছি, কিন্তু এটা ভি, এটাও ভি, কিন্তু এক্ষেত্রে প্রবাহটা যা হবে, এক্ষেত্রে প্রবাহটা ওই আগের মানের থেকে কিছুটা কম হবে। এটা থেকে এই প্রবাহ কিছুটা কমে যাবে। কারণ কি, এখানে এই ছোট্ট জায়গার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে যতটা বাধা, এখানে অনেক বড় জায়গার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গেলে বাধার পরিমাণটা অনেকটাই বেশি হবে। তাহলে আর আর প্রপোর্শনাল টু এল, এল মানে লেংথ অফ দ্য কন্ডাক্টর। 2 নম্বর কি বলা আছে? এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। এরিয়াটা যত বেশি হবে, একটা বেশ মোটা পরিবাহী, এর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে গেলে যে বাধা আসবে, একটা একদম সরু পরিবাহী, সরু পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ হতে হয়, তাহলে এখানে কিন্তু বাধার পরিমাণটা অনেকটাই বেশি হবে। তাহলে এখানে বাধার পরিমাণ কম হবে। তাহলে যত চওড়া রাস্তা হবে তত কি হবে, আমাদের চলাফেরা করতে সুবিধা হয়। আর যত সরু রাস্তা হবে, ন্যারো ন্যারো রোড যদি হয়, তা সেখানে আমাদের চলাফেরা করতে অনেকটাই বাধার সম্মুখীন হতে হয়। পরিবাহীর ক্ষেত্রেও একই রকম। তাহলে খুব মোটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে যার এরিয়া অফ ক্রস সেকশনটা অনেকটাই বেশি, এরকম কোনো পরিবাহীর বাধার পরিমাণ অনেকটাই কম। কার তুলনায়? একটা কম প্রস্থচ্ছেদযুক্ত পরিবাহীর তুলনায়। তাহলে পরিবাহীর রোধ আর সমানুপাতিক, তাহলে 1/a হবে। তার মানে কি, এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, পরিবাহীর বাধাটা তত কম হবে। তাহলে এই দুটো বিষয়। আর কি আছে আমরা দেখছি। তাহলে দুটোকে একসঙ্গে লিখলে কি দাঁড়াবে? আর সমানুপাতিক L/a, আর সমানুপাতিক L/a, বা আর সমান, এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়। এই চিহ্নটাকে কি বলে, এটাও আগে বলেছি, এটাকে আমরা রোধাঙ্ক বলে থাকি। রোধাঙ্ক, এটাকে রো চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে মূল সূত্রটা কি হলো? এখানে পরিবাহীর রোধ আর ইকুয়াল টু রো ইন্টু L/a, আর সমান রো ইন্টু L/a। এলটা পরিবাহীর দৈর্ঘ্য, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য একটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা, আর রোটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে একটি রাশি। এটা কিন্তু এটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে, আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে, আমি পরে আসছি আলোচনাতে। তাহলে রো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? 1 নম্বর, প্রথমত টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল। পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া আছে, এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। তাহলে এখানে এই তড়িৎ প্রবাহ মাত্রাটা এটা কত হবে, সেটা নির্ভর করছে পরিবাহীর বাধার উপরে। তাহলে সেই বাধাকে আমরা কি দিয়ে লিখলাম? রো ইন্টু L/a। এটা ক্ষেত্রফল, এলটা হচ্ছে লেংথ, আর রোটা কি হচ্ছে এই পরিবাহীর কিছু বিষয়ের উপর নির্ভর করে। তাহলে 1 নম্বর, সেটা কার উপর নির্ভর করে? টেম্পারেচার। টেম্পারেচারের উপর এই রোটা নির্ভর করে। তাহলে রোটা টেম্পারেচারের উপর নির্ভরশীল। এলিমেন্ট অফ দ্য কন্ডাক্টর, মানে এই পরিবাহী পদার্থটা কি দিয়ে তৈরি? তামা, লোহা না অন্য কোনো পদার্থ? তাহলে যেমন পদার্থ দিয়ে তৈরি হবে, রোধ মানটা সেরকম হবে। ইম্পিউরিটি, মেকানিক্যাল স্ট্রেস, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ লাইট। তাহলে এর উপরে যদি এর সঙ্গে কিছু ইম্পিউরিটি মেশাই, তাহলে রোর মান চেঞ্জ হবে। যদি কোনো মেকানিক্যাল স্ট্রেস এর উপর থাকে, তাহলেও রোর মান চেঞ্জ হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড যদি বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়, তাহলে রোর মান চেঞ্জ হতে পারে। আর ইন্টেন্সিটি অফ লাইট, এর উপরে যদি আলো ফেলি বাইরে থেকে, তাতেও রোর মান চেঞ্জ হলেও হতে পারে। ডাজ নট ডিপেন্ড আপন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি। এটা কিন্তু চারকোনা কোনো পরিবাহীর রড নিয়েছি, না সার্কুলার, না সিলিন্ড্রিক্যাল, না কীরকম নিয়েছি, এটা শেপ বা সাইজের উপর
এই রোর মানটা নির্ভর করে না। এটা তাহলে মূলত একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে ওই শর্তগুলো যদি নির্দিষ্ট থাকে তাহলে রোর মানও ওই উপাদানের উপর ওটা নির্ভর করে যাবে। মানে কপারের ক্ষেত্রে যা হবে আমার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা ভিন্ন হবে, আবার লোহার ক্ষেত্রে সেটা আবার অন্য মানের হবে। কিন্তু সেম তাপমাত্রায় সেম পদার্থের ক্ষেত্রে রোর মান কিন্তু সেম থাকবে। এটা শেপ বা সাইজের উপর নির্ভর করবে না। আচ্ছা, এখান থেকে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার সলিউশন করে নিলে আমাদের এই বিষয়টা মনে রাখতে সুবিধা হবে। When the length and area of cross section both are double, then the resistance will become, আচ্ছা, when the length and area of cross section both are double, তো এখানে কি বলেছে, then the resistance কি হবে, দুটোকে যদি ডাবল করে দিই আমরা জানি আর ইকুয়াল টু কি হয়, রো ইন্টু এল বাই এ। তাহলে প্রথম ক্ষেত্রে এটা আছে, দ্বিতীয় ক্ষেত্রে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম হয়েছে। এখানে একই পদার্থ, তার মানে এইটা কোনো চেঞ্জ হয়নি। দৈর্ঘ্য বা ক্ষেত্রফল কমা বাড়া যাই হোক না কেন এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে বলছে লেংথ অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন বোথ আর ডাবল। তাহলে আমি এখানে অনুপাত করে দিই, এটা ইকুয়াল টু তাহলে রো এল বাই এ, তাহলে এল প্রাইম বাই এল ইন্টু এ বাই এ প্রাইম। তাহলে এটা কি বলেছে, 2L করেছে, ডবল করেছে তো বলেছে, আর এটাও ডবল করেছে, 2A করেছে। তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, তাহলে 1 হচ্ছে, দ্যাট ইজ আর প্রাইম ইকুয়াল টু আর হচ্ছে। তাহলে এখানে রোধের কি কোনো পরিবর্তন হবে না। উইল বিকামস হাফ হবে না, উইল বিকাম ডাবল হবে না, উইল রিমেন সেম, তাহলে সেম থাকবে, রোধের মানে কোনো পরিবর্তন হবে না। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার রো, ইটস ভলিউম ইজ এত অ্যান্ড ইট রেজিস্ট্যান্স ইজ 3 ohms, দেন দ্য লেংথ অফ দ্য ওয়্যার চাইছে। তাহলে আর ইকুয়াল টু কত হয়, রো ইন্টু এল বাই এ। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ এত, ইটস ভলিউম ইজ 3 মিটার কিউব, তাহলে ভি সমান 3 মিটার কিউব, রেজিস্ট্যান্স ইজ 3 ohms, তাহলে আর এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 3 ohm, দেন ইটস লেংথ, এলটা চাইছে। তাহলে আমার ফর্মুলায় কি কি লাগবে, এলটা তো বের করব, তাহলে এটা লাগবে। এটা কোথা থেকে পাবো, ভলিউম ইকুয়াল টু কি হয়, ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু লেংথ ইকুয়াল টু 3। তাহলে ওখানে এরিয়ার জায়গায় এ সমান লিখে দিই 3 বাই এল, বেশ এখানে বসিয়ে দিই। আর এর ভ্যালু কত দেওয়া আছে, 3 ইকুয়াল টু রোর ভ্যালু রো ধরতে বলেছে, এল এর ভ্যালুটা বের করব, এ সমান 3 বাই এল। তাহলে এটা কত হবে, রো ইন্টু এল স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 3। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 9 বাই রো, এল স্কোয়ার ইকুয়াল টু 9 বাই রো। তাহলে এল ইকুয়াল টু 3 বাই রুট ওভার রো, এল ইকুয়াল টু 3 বাই রুট ওভার রো, 3 বাই রুট ওভার রো। হ্যাঁ, দুইটা আছে। বি, এ ওয়্যার 100 সেন্টিমিটার লং অ্যান্ড 2 মিলিমিটার ডায়ামিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স এত দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। আচ্ছা, তার মানে আমাদের ওই রোর ভ্যালুটা জানতে চাইছে। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি যেটাকে বলা হয় সেটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলে, রেজিস্টিভিটি রোর ভ্যালু জানতে চাইছে। তাহলে এখানে আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.7 ওহম, আর ইকুয়াল টু 0.7 ওহম। আচ্ছা, লেংথ এল ইকুয়াল টু 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার অ্যান্ড এত ডায়ামিটার মানে রেডিয়াস কত আছে, তাহলে রেডিয়াস হচ্ছে ওটা বাই 2 মানে 1 mm রেডিয়াস। তাহলে এটাকে যদি আমি মিটারে করে নিই তাহলে 10 টু দি পাওয়ার -3 মিটার। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি রো ইকুয়াল টু কত, এটা আমাকে বের করতে হবে।
তাহলে ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখানে আর দেওয়া আছে, তাহলে এটা রো ইন্টু এল বাই এরিয়া মানে পাই আর স্কোয়ার, এটা করে নিতে পারি। তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু পাই আর স্কোয়ার বাই রো, সরি এটা তলায় হচ্ছে এল। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 0.7 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে ওটা আর যদি 10 টু দি পাওয়ার -3 হয় তাহলে 10 টু দি পাওয়ার -6 বাই লেংথের ভ্যালু 1। এটা তাহলে এটা গুণ করলে আসবে 3 যদি ধরি তাহলে 7 3 21 মানে 2-2 কাছাকাছি 2 পয়েন্ট সামথিং হবে, কারণ পাইর ভ্যালু 3.14। তাহলে 3 থেকে একটু বেশি, 3 থেকে বেশি যেটা যদি 7 এর সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 7 3 21 এর একটু বেশি হবে, আর দশমিক একটা পড়বে 2 পয়েন্ট সামথিং। হ্যাঁ এইটা আসবে 10 টু দি পাওয়ার -6 ওহম মিটার। এটা তাহলে 2 পয়েন্ট সামথিং ইন্টু 10 to the power -6. Certain wire has a resistance R. Certain wire resistance R. The resistance of another wire identical with the first except having twice its diameter. তো ডায়ামিটার আলাদা আর উপাদান সবকিছু একই আছে, লেংথ একই আছে, রেজিস্ট্যান্স কত? তাহলে ফর্মুলা আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা প্রথম ওয়ারের ক্ষেত্রে। দ্বিতীয় ওয়ারের ক্ষেত্রে আর প্রাইম ইকুয়াল টু, তাহলে উপাদান একই, লেংথ একই, কিন্তু ডায়ামিটারটা 2 টাইম আছে। ডায়ামিটার তাহলে এটা ক্ষেত্রফলটা আলাদা হবে। তাহলে এটার ক্ষেত্রফলের দিয়ে যদি লিখি এটাকে এল বাই পাই আর স্কোয়ার, আর এটার ক্ষেত্রে তাহলে লিখবো আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল বাই ডায়ামিটার দ্বিগুণ করছে মানে রেডিয়াসও দ্বিগুণ হয়ে যাবে, টুয়াইস ইটস ডায়ামিটার, রেডিয়াসও দ্বিগুণ হয়ে যাবে, পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার, রো ইন্টু এল বাই পাই ইন্টু 4r স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্স আর প্রাইম বাই আর সমান এটা হবে রো এল বাই 4 পাই আর স্কোয়ার বাই রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। তাহলে এটা কত হবে? সবগুলো কেটে যাবে, 1/4 হবে, 1/4। তাহলে আর প্রাইম ইকুয়াল টু আর বাই 4 মানে এখানে 0.25 আর। A wire of length 5 meter and radius 1 millimeter. Length 5 meter, radius 1 mm, R equal to 1 mm. Has a resistance of 1 ohm. Resistance R equal to 1 ohm. What length of the wire of the same material? L equal to কত? Same material. এটারও রো আছে, এটারও রেজিস্টিভিটি রো আছে, মেটেরিয়াল at same temperature and the radius 2 mm will also have the resistance 1 ohm. এটা কি আছে? এর রেডিয়াসটা কত আছে? R equal to 2 mm will also have the resistance of 1 ohm. এরও রেজিস্ট্যান্স 1 ohm। লেংথটা বের করতে হবে। তাহলে R সমান রো ইন্টু এল বাই এ মানে পাই আর স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে R1 ধরি, এটা L1, এটা R1। দ্বিতীয় ক্ষেত্রে R2 সমান, যেহেতু উপাদানে কি তাহলে রো একই লিখে দিচ্ছি, রো সেম আছে বলেছে, L2 বাই পাই R2 স্কোয়ার। তাহলে দুটোর অনুপাত করো, R1 বাই R2 বা R2 বাই R1 করতে পারো। তাহলে L1 বাই R1 স্কোয়ার থাকবে, আর ওটাই থাকবে L2, আর উপরে যাবে R2 স্কোয়ার। এই দুটো সমান, R1 এবং R2 সমান আছে, দুটো রোধ সমান, দুটোই 1 ওহম করে। তাহলে ও দুটো যদি 1 হয়ে যায়, 1 ইকুয়াল টু L1 ইন্টু R2 স্কোয়ার
R2 স্কোয়ার সমান L2 ইন্টু R1 স্কোয়ার, এই দুটো সমান হবে। তাহলে L2 সমান R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইন্টু L1। R2 মান কত? 2, সেম ইউনিটে আছে, এটাও মিলিমিটারে আছে, এটাও মিলিমিটারে আছে, অতএব ইউনিট চেঞ্জ করার দরকার নেই। তাহলে 2/1 এর হোল স্কোয়ার একবারে করে দিচ্ছি ইন্টু L1 এর মান কত আছে? 5 মিটার। ওটাই তো L1 ছিল, L1 সমান 5 মিটার ইন্টু 5, তাহলে এটা কত হবে? 4 ইন্টু 5, দ্যাট ইজ 20 মিটার। ডাইমেনশন অফ এ ব্লক আর এত 1/1/100 সেন্টিমিটার। If specific resistance of the material is 3 into 10 to the minus 7 ohm meter, then the resistance between the opposite rectangular faces. আচ্ছা, তো বিষয়টা এরকম। তাহলে এটা 1 আর এটা হচ্ছে 100 সেন্টিমিটার আছে। তাহলে এখানে এটার ডাইমেনশন দেওয়া আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, দেন দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য অপোজিট রেক্ট্যাঙ্গুলার ফেসেস। এই ফেস আর এইদিকে যে এই ফেস, এই দুটো অপোজিট ফেস, এগুলো কিন্তু স্কোয়ার ফেস। আর রেক্ট্যাঙ্গুলার ফেস কোনটা? এইটা, আর এর ঠিক বিপরীত দিকে যেটা আছে রেক্ট্যাঙ্গুলার ফেস। যখন রেক্ট্যাঙ্গুলার ফেস ধরবো আমরা, তখন এরিয়াটা হবে, এরিয়ার জন্য লেন্থ হবে এইটা 100, আর চওড়াটা হবে এইটা চওড়া। তাহলে 100/1 এত সেমি স্কয়ার, আর এটা হচ্ছে এরিয়া। আর এর লেন্থ বলতে কোনটা? তাহলে তড়িৎ প্রবাহটা এই ফেস থেকে, ধরা যাক এটা PQRS এটা ফেস, আর সেটা MNOP অপোজিট ফেস, MNOP। তাহলে এই দুটো অপোজিট ফেসের ক্ষেত্রে এখানে L ইকুয়াল টু তাহলে 1 সেমি হবে, 1 সেমি। এই প্রান্ত থেকে ওই প্রান্তে তড়িৎ প্রবাহ যাচ্ছে। দেন দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য অপোজিট রেক্ট্যাঙ্গুলার ফেসেস, তাহলে R ইকুয়াল টু রো ইন্টু L/A। তাহলে রো এখানে SI তে দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে এলটা এটা সেন্টিমিটারে আছে, তাহলে এটা মিটারে করলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2 এত মিটার। আর এটা সেমি স্কয়ারে আছে, মিটার স্কয়ারে করলে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে এটা হবে 3 ইন্টু এটা 7 আর 2 9, 10 টু দি পাওয়ার 9, আর উপরে গেলে 10 টু দি পাওয়ার, এটা তাহলে 7 to 9, আর এটা হচ্ছে 2 প্লাস 9 এর গেলে -7, 10 টু দি পাওয়ার -7 এত ওহম। 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ওহম, 3 into 10 to the power -7 ohm. The resistance of a wire of uniform diameter D and length L is R. The resistance of another wire of the same material, মানে রোটা সেম আছে, but diameter 2D and length 4L will be. তাহলে দুটো ক্ষেত্র, এর ক্ষেত্রে রো সমান। তাহলে প্রথমটা ডায়ামিটার D আর লেংথ L, তাহলে রেজিস্ট্যান্স R সমান রো ইন্টু L বাই A মানে পাই ইন্টু D/2 হোল স্কয়ার। এটা যেহেতু ডিটা ডায়ামিটার আছে। দ্বিতীয় ক্ষেত্রে রো, আচ্ছা ডায়ামিটারটা হচ্ছে 2D আর লেংথ 4L।
তাহলে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু 4L হবে, লেংথ 4L, ওটা অনলি এল ছিল, ক্যাপিটাল এল এল, তাহলে 4L বাই পাই ইন্টু 2D/2, 2D/2 মানে শুধু ডি এর হোল স্কয়ার। তাহলে আর প্রাইম বাই আর ইকুয়াল টু রো ইন্টু 4L বাই পাই ডি স্কয়ার, নিচে হবে রো ইন্টু এল বাই পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এখানে রো রো কেটে গেল, এল এল যাবে, এর তলায় পাই ডি স্কয়ার আছে, এর তলায় পাই ডি স্কয়ার আছে, তাহলে ওই 4টা উপরে থাকছে আর এর তলার 4টা উপরে যাচ্ছে, ডায়ামিটার 2D। আর এটা কিন্তু কিছু নেই, এটা তলায়, তাহলে এই 4টা এখানে উঠবে, এটা 4 ইকুয়াল টু এটা 1 হবে। তাহলে আর প্রাইম বাই আর ইকুয়াল টু 1, তাহলে আর প্রাইম ইকুয়াল টু আর হবে, রোধটা একই থাকবে, একই থাকবে। 2 wires of same material are given. The first wire is twice as long as the second and has twice the diameter of second. The resistance of the first wire will be, 2 wires are given, first wire is twice as long as the second base. তাহলে ফার্স্ট ওয়্যার, তাহলে L1 equal to 2L second and has twice the diameter of the second, and diameter এটা যদি D1 বলি, এটা হচ্ছে 2D। আর দ্বিতীয়টার ক্ষেত্রে L2 সমান L আর D2 সমান D ডায়ামিটার। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট R1 ইকুয়াল টু রো ইন্টু L1 বাই পাই D1/2 এর হোল স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স রো ইন্টু L2 বাই পাই D2/2 এর হোল স্কয়ার, এটা সমান রো ইন্টু এটা 2L বাই পাই ইন্টু এটা কত হবে 2D/2 মানে শুধু ডি স্কয়ার। আর এটা কি আসবে R2 ইকুয়াল টু রো ইন্টু L2 মানে তো L বাই পাই ইন্টু এটা ডি স্কয়ার বাই 4। তাহলে এই 4টা উপরে যাবে, তাহলে R1/R2 যদি করি, এটা সমান কত হবে রো ইন্টু 2L বাই পাই ডি স্কয়ার বাই রো ইন্টু L বাই পাই ডি স্কয়ার বাই 4 মানে এখানে যাবে, এটা 4। আচ্ছা, তাহলে এটা এটা L বাই পাই ডি স্কয়ার, L বাই পাই ডি স্কয়ার কেটে গেল, তাহলে হচ্ছে 2/4, তাহলে R1 ইকুয়াল টু 1/2 R2, হাফ অফ দ্য সেকেন্ড, হাফ অফ দ্য সেকেন্ড। এটা a certain piece of silver of given mass is to made like a wire, which of the following combination of length L and the area of cross section A will lead to smallest resistance? এখানে দেখো প্রতি ক্ষেত্রে আয়তনটা কিন্তু সেম আছে, E ইকুয়াল টু আমরা জানি A ইন্টু L হয়, তাহলে এক্ষেত্রে তিনটা যে সিকোয়েন্স, এটা 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 তিনটা ক্ষেত্রে কিন্তু আয়তনটা সেম থাকছে, কারণ ওই একই উপাদান দিয়ে তিনটা রেজিস্ট্যান্স তৈরি করা যায়, এবার 3 ভাবে রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে 1 নম্বর ক্ষেত্র যেটা রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু রো ইন্টু L বাই A, দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু রো ইন্টু L মানে 2L আর এটা হচ্ছে A/2, তার মানে এটা উপরে যাবে 4 ইন্টু রো ইন্টু L বাই A, মানে পূর্বের মানের 4 গুণ হয়ে গেছে রেজিস্ট্যান্স। আর R3 যদি বলি, 3 নম্বর যে সিচুয়েশনটা বলেছে রো ইন্টু এটা লেন্থ হচ্ছে L/2 আর তলায় হচ্ছে 2A, তাহলে এটা কত হবে 1/4 রো ইন্টু L বাই A,
তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্স 1/4 অংশ হয়েছে, এটা যা ছিল এটা 4 গুণ বেড়ে গেছে, এটা তার 1/4 অংশ হয়েছে। তাহলে বলছে উইল লিড টু দ্য স্মলেস্ট রেজিস্ট্যান্স। তাহলে স্মলেস্ট রেজিস্ট্যান্স কোনটা হচ্ছে? এইটা হচ্ছে, এইটা তিনটার মধ্যে R3টা সব থেকে কম পাচ্ছি 3 নম্বর ক্ষেত্রটা। 2 wires A and B of same material and same mass have radius 2r and r. Same material, same mass. Resistance of B. তাহলে সেম মেটেরিয়াল সেম মাস মানে ভলিউমও সেম, তাহলে এর V1 আর V2টা সেম। V ইকুয়াল টু পাই, তাহলে পাই সেম মাস A আর B, রেডিয়াস 2r, এটা পাই ইন্টু আর এ স্কোয়ার ইন্টু এল এ, আর এটা এর ক্ষেত্রে, আর বির ক্ষেত্রে পাই আর বি স্কোয়ার এল বি, এই দুটো। তো দুটো যেহেতু সেম, তাহলে আমি লিখে দিতে পারি তাহলে আর এ স্কোয়ার ইন্টু এল এ সমান আর বি স্কোয়ার ইন্টু এল বি, এদের লেন্থ, এটা লেখা যাবে। এখন প্রথমটা রেজিস্ট্যান্স আর এ ইকুয়াল টু রো ইন্টু এল এ বাই, তাহলে এটা হচ্ছে পাই আর এ স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে আর বি ইকুয়াল টু রো ইন্টু এল বি বাই পাই আর বি স্কোয়ার। এখানে রোর মানটা কেন সেম নিলাম? সেম মেটেরিয়াল আছে বলে, সেম মেটেরিয়াল নিলে রোর মানটা সেম হবে। তাহলে যদি আমরা আর বি বাই আর এ করি, আর বি বাই আর এ করলে কি আসবে? রোটা কেটে যাবে, তাহলে এল বি বাই এল এ ইন্টু আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার। এইখান থেকে এটা ধরো 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর থেকে আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার সমান, এখান থেকে 1 নম্বর থেকে আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার সমান এল বি বাই এল এ। এটা বসিয়ে দাও, এল বি বাই এল এ আর আর স্কোয়ার বাই আর বি স্কোয়ার মানে এল বি বাই এল এ সমান এল বি স্কোয়ার বাই এল এ স্কোয়ার। তাহলে আচ্ছা, এখানে আমাদের যেহেতু আর দিয়ে এক্সপ্রেশনটা দেওয়া আছে 2r r, তাহলে আমরা আর দিয়ে লিখে ফেলি। তাহলে এল বি বাই এল এর ভ্যালুটা সাবস্টিটিউট করি, তাহলে ওটা করলে কি আসবে? এটা করলে এটা যেমন আছে, দ্বিতীয়টা আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার ওটা থাক। তাহলে এল বি বাই এল এ উল্টাটা করি, তাহলে আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার সমান, এটা কত হবে? আর এ বাই আর বি হোল টু দি পাওয়ার 4 সমান, আর এর মান কত? ওখানে প্রথমটা রেডিয়াস 2r, তাহলে 2r বাই দ্বিতীয়টা রেডিয়াস r হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ আর আর কেটে গেল 16, তাহলে এটা 16, তাহলে আরবি সমান অতএব আরবি সমান 16 ইন্টু আর এ, আর এর ভ্যালু কত? 16 ইন্টু 34, তাহলে 64 4 16 52 কত ওহম। আর বি ইকুয়াল টু 16 ইন্টু আর এ, ঠিক আছে। আর এর ভ্যালু হচ্ছে 34 ওহম, এখানে দেওয়া আছে এই যে 34 ওহম, তাহলে এটা হবে 544। Masses of 3 wires of copper are in the ratio 1:35 and their length are in the ratio 5:1. Ratio of their electric resistances are. ইলেকট্রিক রেজিস্ট্যান্সের রেশিও বের করতে হবে। তো আমি
যে কোনো দুটো দুটো নিয়ে করি। এখানে তিনটা দেওয়া আছে, তিনটা একসঙ্গে রেশিও করাটা একটু শক্ত হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে তাহলে R1/R2 দুটো রেজিস্ট্যান্স, ফর্মুলা সেম, এখানে মেটেরিয়াল আছে মানে রেজিস্টিভিটিটা সেম হবে, রো সেম থাকবে L1/A1। দ্বিতীয় ক্ষেত্রে রো ইন্টু L2/A2, দ্যাট ইজ R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু A2/A1। আচ্ছা, এটা কত আসছে একবার দেখে নিতে হবে। প্রথমে দেওয়া আছে মাস রেশিও, তাহলে M1/M2 সমান কত দেওয়া আছে 1/3। M1 মানে কি হয়, এরিয়া ইন্টু লেংথ ইন্টু ডেনসিটি। তো ডেনসিটি দুটোর ক্ষেত্রে সেম হবে, সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে ডেনসিটি আর লিখছি না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও এরিয়া ইন্টু লেংথ ইন্টু ডেনসিটি, তাহলে উপর নিচে ডেনসিটি কেটে গেছে, তাহলে 1:3। তাহলে লেংথের রেশিও দেওয়া আছে, তাহলে এরিয়ার রেশিওটা পেয়ে যাব A1/A2 সমান, তাহলে 1/3 ইন্টু L2/L1। L2 আর L1 এর রেশিও এই যে দেওয়া আছে, তাহলে L2/L1 3/5 হবে, তাহলে 1/3 ইন্টু 3/5 সমান 1/5। তাহলে R1/R2 কত আছে, তাহলে R1/R2 সমান L1/L2 মানে 5/3 ইন্টু A2/A1 মানে 5/1, দ্যাট ইজ এটা রেশিও কত হলো 25/1, 25/1 এটা। আচ্ছা, আর এটার ক্ষেত্রে দুটো যখন সেটা লিখবো R2/R3, সিমিলারলি রো একটা থাকবে, রো ইন্টু L2/A2 রো ইন্টু L3/A3, রোটা সেম মেটেরিয়াল বলে, তাহলে এটা লেখা যাবে L2/ এটা A2 আর এটা হবে A3, এটা হবে L3। আর এই ক্ষেত্রে মাসের যে রেশিওটা M2/M3 ইকুয়াল টু 3/5, তাহলে এটা হবে এরিয়া ইন্টু লেংথ বাই এরিয়া ইন্টু লেংথ ইন্টু ডেনসিটিটা উপর নিচে কেটে যাবে, তাহলে 3/5। তাহলে লেংথের রেশিও দেওয়াই আছে 3/1, তাহলে A2/A3 ইন্টু 3/1 সমান 3/5, তাহলে A2/A3 এটা হবে 1/5, তাহলে R2/R3 সমান R2/R3 এটা হবে L2/L3, L2/L3 মানে 3/1 ইন্টু A3/A2 মানে 5 হবে, দ্যাট ইজ 15/1। রেশিওটা যেটা দেখতে পাচ্ছি R1/R2 সমান 25/1 আর R2/R3 সমান 15/1। তাহলে এটাকে যদি এমন করি, এটাকে R1/R2 সমান উপর নিচে যদি আমি 3 দিয়ে, এটা 15 দিয়ে গুণ করি, 15 সরি এটা 3 ছিল 3, তাহলে 25/3 উপর নিচে যদি 5 দিয়ে গুণ করি 5, এটা তাহলে 5 দিয়ে গুণ হবে, সমান কত হবে 125/15 এটা, আর এটা হবে R2/R3 সমান 15/1, কারণ এখানে R2 জায়গায় তাহলে 15 হয়েছে, এখানেও R2 জায়গায় 15 হয়েছে, তবেই আমাদের রেশিওটা লিখতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা লিখব R1 অনুপাত R2 অনুপাত R3 ইকুয়াল টু 125
অনুপাত 15:1। এটা গুণ করার তাহলে উদ্দেশ্যটা কি? গুণ করার উদ্দেশ্য এই নিচের অংশটাকে ম্যাচ করানো, মানে R2 সেম না হলে তো ম্যাচ করাতে পারবো না, সেম করার জন্য এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তাহলে এটা এই অপশনটা হবে। নেক্সট প্রবলেম কি বলেছে, ইকুয়াল পোটেনশিয়ালস আর অ্যাপ্লাইড অন অ্যান আয়রন অ্যান্ড কপার ওয়্যার, দুটো আলাদা, সেম লেন্থ, in order to have the same current flow in the two wires, the ratio R iron R copper of their radii must be দেওয়া আছে। তাহলে ইকুয়াল পোটেনশিয়াল অ্যাপ্লাই করা আছে, পেতে চাইছি সেম কারেন্ট, তাহলে ভি বাই আই এটা কি হয়, এটা আর হয়। ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল কারেন্ট, তার মানে কি রেজিস্ট্যান্সটাও ইকুয়াল করতে হবে। তাহলে কপার ওয়্যারের যে রেজিস্ট্যান্স হবে এখানে আয়রনেরও সেম রেজিস্ট্যান্স করতে হবে। আর কপার ইকুয়াল টু আর আয়রন, আয়রন এটা তাহলে কি হবে, রো কপার ইন্টু এল কপার বাই, এখানে রেডিয়াস ফর্মে দেওয়া আছে, আচ্ছা, আর কপার, এটা ইকুয়াল টু তাহলে রো আয়রন, আয়রন ইন্টু এল আয়রন ডিভাইডেড বাই পাই আইআর এর স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে রেডিয়াস দুটোর অনুপাত, কার কার অনুপাত, রেশিও অফ আর আয়রন আর কপার, আর আয়রন আর কপার, তাহলে উভয় পক্ষে পাইটা চলে যাবে, তাহলে আর আইআর বাই আর সিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু রো আয়রন বাই রো কপার ইন্টু এল আয়রন বাই এল কপার। রো আয়রন কত দেওয়া আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ আয়রন, আয়রন কত দেওয়া আছে 1 × 10⁻⁻⁷। কপারের ক্ষেত্রে কত দেওয়া আছে 1.7 × 10⁸, 1.7 × 10⁻⁸ ইন্টু সেম লেংথ, এতে লেংথটা সেম আছে, তাহলে এটা আর এটা সমান 1:1, তাহলে এটা রেশিও বের করলেই হয়ে যাবে। তাহলে এটা হবে 10⁸, মানে এটা উপরে থাকবে 10/1.7, মানে এটা 100/17, তাহলে এদের রেশিওটা কি দাঁড়াবে, আর আয়রন বাই আর কপার সমান √100/17, 100/17 মানে ওটা 10 আর এটা 4-এর একটু বেশি, 2 পয়েন্ট সামথিং, এটা তো 10 হবে আর এটা নিচটা হবে 17 আছে, মানে 4+, মানে এটা তাহলে এটা 7 দিয়ে 8, তাহলে 2.5 হবে না, একটু কম হবে, 2.42 মতো আসবে রেশিও, নিয়ার অ্যাবাউট 2.4। নাইক্রোম ওয়্যার 50 সেন্টিমিটার লং অ্যান্ড 1 স্কোয়ার মিলিমিটার ক্রস সেকশন ক্যারিজ এ কারেন্ট অফ 4 অ্যাম্পিয়ার। নাইক্রোম ওয়্যার 50 সেন্টিমিটার লং, L equal to 50 সেন্টিমিটার, 1 স্কোয়ার মিলিমিটার এরিয়া অফ ক্রস সেকশন, A equal to 1 mm square, carries a current 4 ampere, I equal to 4 ampere, connected to a 20 volt battery, 2 volt battery, V equal to 2 volt. The resistivity of nichrome wire in ohm meter is, তাহলে রো ইকুয়াল টু কত, তাহলে আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আর সমান কত হবে, ভি বাই আই ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু হাফ, তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ,
তাহলে সেম ইউনিটে নিয়ে আসি, তাহলে এটা হবে 100 মানে কত মিটার, এটা হবে 10 টু দি পাওয়ার mm আছে, তাহলে এটা সেন্টিমিটার 10⁻⁻6 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাকে রো বের করতে হবে। রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। আর এর মান কত? হাফ ইন্টু এ মানে 10⁻⁻6, এল মানে হাফ। তাহলে এটা কেটে গেল, 10⁻⁻6 ওহম মিটার, 10⁻⁻6 ওহম মিটার, 1 ইন্টু 10⁻⁻6 ওহম মিটার। মাস অফ দ্য 3 এয়ার্স। এর জাস্ট একটা প্রবলেম, আগে যে প্রবলেম সলিউশন আমি করেছি একই প্রবলেম এখানে, লেংথ আর ইন দ্য রেশিও এত, শুধু একটু এই ডেটাগুলো কি আছে 3 2 1, সেটা 1 2 3, এই ডেটাগুলো চেঞ্জ আছে, এই ডেটাগুলো একটু চেঞ্জ করেছে, না হলে দুটো প্রবলেম সেম আছে। ওই প্রবলেমটা আর এই প্রবলেমটা একই রকম, শুধু ডেটাগুলো একটু চেঞ্জ আছে। তোমরা এটা একটু বাড়িতে প্র্যাকটিস করো, একই রকম হুবহু একই রকম হবে, বাড়িতে প্র্যাকটিস করো। আর যদি কিছু সমাধানে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রবলেম, হোয়াট লেংথ অফ দ্য ওয়্যার অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, তো স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইজ নিডেড টু মেক এ রেজিস্ট্যান্স অফ 4.2 ওহম, ডায়ামিটার এত। আচ্ছা, লেংথ বের করতে হবে। এল ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 4.2 ওহম, স্পেসিফিক রেজিস্ট্যান্স 48 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, নিডেড টু মেক রেজিস্ট্যান্স এত ওহম। তাহলে এ ইকুয়াল টু কত দেওয়া আছে? ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস তাহলে পাই ইন্টু 0.2 mm স্কোয়ার সমান, এটা হবে 0.4 পাই ইন্টু মিলিমিটার স্কোয়ার 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে এলটা বের করতে হবে। আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এল ইকুয়াল টু আর ইন্টু এ বাই রো। আর এর ভ্যালু 4.2 ইন্টু এটা হচ্ছে 0.4 পাই ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এটা হচ্ছে 48 10⁻⁻8 সমান এটা উপরে যাবে 10⁻²। আচ্ছা, 10⁻² যদি হয়, এটা দুটোর দশমিকগুলো উঠে যাবে। বেশ, তাহলে এটা যদি তুলে দিই, এটা 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 দশমিক যাবে, এটা দশমিক গেল, তাহলে 412, তাহলে এটা থাকছে ইকুয়ালস টু 42 ইন্টু 22/12 ইন্টু 7 যদি করি 211 7 কেটে গেল। আচ্ছা, এখানে 0.2 করলে এটা 0.04 আসবে, একটা পয়েন্টের গন্ডগোল আছে এখানে, এটা 0.04। তো এখানে তাহলে এটা একটা 0.04, এটা মানে একটা 10 থাকবে, 0.04 যখন 0 তুলতে যাবে ওইখানে ছিল 0.04, ওটা 10 তুলতে গেলে একটা 10 নিচে মাল্টিপ্লাই করতে হবে, এটা নিচে 10 থাকবে, এটা যখন পয়েন্ট তুলবে এই 10টা থাকবে, এখানে একটা 10 থাকবে, তাহলে এটা কত হবে? 1.1 মিটার। এখানে একটা দশমিক করা হয়ে গেছিল।
তাহলে এখানে এটা হবে 1.1 মিটার। দ্য lead wires should have, লিড ওয়্যারস মিনস এখানে কানেক্টিং ওয়্যার, বিভিন্ন বর্তনীতে যে কানেক্টিং ওয়্যার ইউজ করা হয়, একটা জায়গা থেকে অন্য জায়গায় যে কানেক্টিং ওয়্যারগুলো বাড়িতে ব্যবহার করি বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেমে যেগুলো আমরা ব্যবহার করি, সে তার কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এটা জানতে চাইছে। লার্জার ডায়ামিটার অ্যান্ড লো রেজিস্ট্যান্স, স্মলার ডায়ামিটার হাই রেজিস্ট্যান্স, একদম হাই রেজিস্ট্যান্স হবে না, তার যেগুলো আমরা ব্যবহার করি সবসময় নিম্ন রোধযুক্ত হতে হবে। লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স কখনো হবে না। এবার লো রেজিস্ট্যান্স, এবারে লার্জ ডায়ামিটার হলেই এটা সাধারণত লো রেজিস্ট্যান্স হয়, স্মল ডায়ামিটারে লো রেজিস্ট্যান্স হবে না, লার্জ ডায়ামিটার লো রেজিস্ট্যান্স, মানে এটাই হবে। The electrical resistance of a certain wire of iron is R if its length and radius are both double. Length and radius are both double. আচ্ছা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ব্যাপারে অপশন আছে। লেংথ অ্যান্ড রেডিয়াস বোথ ডাবল করা হয়েছে, কিন্তু যদি মেটেরিয়াল সেম থাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম হবে। স্পেসিফিক রেজিস্ট্যান্স হাফ হবেই না, স্পেসিফিক রেজিস্ট্যান্স রিমেন আনচেঞ্জ এটা হতে পারে, স্পেসিফিক রেজিস্ট্যান্স উইল বি ডাবলড এটা হবে না, উইল বোথ রিমেন আনচেঞ্জড, স্পেসিফিক রেজিস্ট্যান্স রিমেন। দেখে নিন রেজিস্ট্যান্সটা কি হয়, তাহলে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে। রেজিস্ট্যান্স হবে সার্টেন ওয়্যার অফ আয়রন আর ইফ ইটস লেংথ অ্যান্ড রেডিয়াস, তাহলে প্রথম ক্ষেত্রে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ মানে পাই আর স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল প্রাইম বাই পাই রেডিয়াস বোথ আর ডাবল, এটা ধরো আর প্রাইমের স্কোয়ার, তাহলে আর প্রাইম বাই আর ইকুয়াল টু রো ইন্টু এল প্রাইম বাই পাই আর প্রাইমের স্কোয়ার ডিভাইডেড বাই রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার, তাহলে এল প্রাইম বাই এল ইন্টু আর স্কোয়ার বাই আর প্রাইমের স্কোয়ার। এল প্রাইমটা কি হয়েছে ডাবল করেছে, তাহলে 2l বাই এল ইন্টু এটা আর স্কোয়ার, তাহলে 2r এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে 2l, এল কেটে গেল, তাহলে অনলি 2 আর এটা হবে 1/4 সমান 1/2, তাহলে আর প্রাইম সমান আর বাই 2, পরেরটা হাফ হয়ে গেছে, রেজিস্ট্যান্স উইল বি হাফ অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স উইল বি রিমেন আনচেঞ্জ, তাহলে এটাই হবে। দ্য following 4 wires are made of the same material and are at the same temperature. তো এখানে 4 wires are made of same material মানে রোটা চারটা ক্ষেত্রেই সেম আছে, আর at the same temperature. Which one of them has highest electrical resistance? এই চারটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে হাইয়েস্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আছে? তো আমাকে তাহলে সবগুলো ক্যালকুলেট করে দেখতে হয়, তবে একটু ছোটোখাটো পদ্ধতি লাগিয়ে রাখলে এটা সমাধান করতে সুবিধা হয়। ছোটোখাটো পদ্ধতি কি, যে এখানে যদি এখানে দেখো প্রথমে যে লেংথ ছিল পরের লেংথটা ডবল হয়ে গেছে, প্রথমের ডায়ামিটার পরের ডায়ামিটার ডবল হয়ে গেছে, তারপরে দেখো এটার সঙ্গে এটা যতটা হয়েছে এটাও ডবল হয়ে গেছে, এটাও তারপরে ডবল হয়ে গেছে, এটা 200 ছিল, তাহলে এটা 150-এর আমি ধরো 6 গুণ করেছি, এটা 50-এর দ্বিগুণ 2, এটা 50-এর 4 গুণ, এটা 6 গুণ, এরকমভাবে হয়েছে, একটা গুণোত্তর ওয়েতে আছে, এটাও তাই দ্বিগুণ, এটা তাহলে 4 গুণ, এটা তাহলে 6 গুণ, তাহলে নির্দিষ্ট রেশিওতে আছে। এক্ষেত্রে তুমি প্রথম ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স বের করবে, পরের রেজিস্ট্যান্সটা বের করার যে সূত্র এটা যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি আর হয়, দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স সেটাকে আর প্রাইম বলছে, আর প্রাইম ইকুয়াল টু আর বাই এন, এন বলতে এখানে কত গুণ বাড়ানো হয়েছে, সব দ্বিগুণ করে বাড়ানো হয়েছে, তাহলে সরাসরি আর বাই 2 হবে। দ্বিতীয় ক্ষেত্রে কত গুণ হয়েছে প্রথম ক্ষেত্রের, তাহলে ওটা হয়েছে 4 গুণ, সেক্ষেত্রে এক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি আর ডবল প্রাইম বলো, আর ডবল প্রাইম সমান আর বাই 4 এই ফর্মে চলে আসবে।
আর ডবল প্রাইম সমান r/4। এক্ষেত্রে রেজিস্ট্যান্স আর ট্রিপল প্রাইম যদি বলো, এটা আর ট্রিপল প্রাইম সমান এটা কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে, 6 গুণ হয়েছে, তাহলে 6 গুণ r/6 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে রেজিস্ট্যান্স কোনটাই তাহলে সব থেকে বেশি আর কোনটায় কম? বলছে হাইয়েস্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। হাইয়েস্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তাহলে প্রথম ক্ষেত্রেই হবে, তারপরে এগুলোতে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। এবারে তুমি মান বসিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো, আর ইকুয়াল টু রো L/A ফর্মুলা দিয়ে। তাহলে প্রথম আর লাস্টটা দেখলেই বুঝে যাবে। প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু রো ইন্টু L1/A1, মানে এটা হাফ মিটার 50 সেন্টিমিটার বাই A1 মানে ওখানে হচ্ছে পাই ইন্টু এটা ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটারের হলে রেডিয়াস হলে ওটা 0.5/2 এর হোল স্কোয়ার ইন্টু এটা 10⁻⁻6 এটা 6, এটা হবে। ওটাকে মিলিমিটার আছে যেহেতু আমি মিটারে করে নিলাম। আর এটা দ্বিতীয়টা, এটা একবার লাস্টেরটার ক্ষেত্রে R4 যদি করো রো ইন্টু এটা হবে 300 মানে 3 মিটার বাই পাই, এটা ডায়ামিটার কত 3 মিলিমিটার মানে 3/2 এর হোল স্কোয়ার ইন্টু 10⁻⁻6। তাহলে যদি R1/R4 করো, এটা তাহলে দেখো রোটা কেটে যাবে, তাহলে এটা হবে 1/2 ইন্টু পাইগুলো কেটে যাবে 0.5 এর হোল স্কোয়ার, এটা থাকছে R1 এর ক্ষেত্রে। R2টার ক্ষেত্রে এটা থাকছে নিচে থাকছে 3, উপরে যাচ্ছে তাহলে 3 স্কোয়ার, এটা শুধু 3 স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? এটা একটা চলে যাবে 3 বাই এটা হবে 5×5 = 0.25, 0.25 মানে 0.25 ইন্টু 2 0.50 0.5, দ্যাট ইজ 6। তাহলে 6 গুণ বেশি, তাহলে R1টা 6 গুণ বেশি, মানে R4 ইকুয়াল টু R1/6। দেখো তোমার এই শর্ট পদ্ধতির সঙ্গে মিলে যাচ্ছে ক্যালকুলেশন করে দেখলেও। Two wires that are made up of two different materials whose specific resistance are in the ratio এত, length এত, area এত, the ratio of their resistances is, রেজিস্ট্যান্সের রেশিও চাইছে। তাহলে প্রথম ক্ষেত্রে R1 রো 1 L1/A1, দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু রো 2 L2/A2। তাহলে রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স R1/R2 মানে রো 1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু এটা উল্টে লিখতে হবে A2/A1। রো 1/ρ2 স্পেসিফিক রেজিস্ট্যান্স আর ইন দ্য রেশিও 2:3, লেংথ 3:4, এরিয়া 4:5, মানে এটা উল্টা আছে 5/4। তাহলে এটা কত হবে? 3 কাটবে, 2 কাটবে, 5 8 মানে 5:8। দ্য রেজিস্টিভিটি অফ আয়রন, এত resistance of iron wire of particular length and thickness is এত। If the length and the diameter of the wire both are double, resistivity, হ্যাঁ মজার কোশ্চেন এটা, রেজিস্টিভিটি দেওয়া আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ পার্টিকুলার লেংথ অ্যান্ড থিকনেস এত ওহম। ইফ দ্য লেংথ এত ডাবল, দেন দ্য রেজিস্টিভিটি লেংথ বা ডায়ামিটারের উপর নির্ভর করে না, এটা উপাদানের উপর নির্ভর করে বলেছি। তাহলে এখানে যেহেতু উপাদান চেঞ্জ করা হয়নি, সেক্ষেত্রে রেজিস্টিভিটির কোনো পরিবর্তন হবে না, ওটা যা ছিল সেটাই থাকবে, একই থাকবে। দ্য রেজিস্টিভিটি অফ এ ওয়্যার ইনক্রিজ উইথ দ্য লেংথ অফ দ্য ওয়্যার, না এর কোনো ডাইমেনশনের উপর নির্ভর করবে না। ডিক্রিজ উইথ দ্য এরিয়া অফ ক্রস সেকশন, না।
ডিক্রিজ উইথ দ্য লেংথ অ্যান্ড ইনক্রিজ উইথ দ্য এরিয়া অফ ক্রস সেকশন, না। তাহলে এখানে কোনো অপশানটাই কারেক্ট নয়, নান অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ কারেক্ট। Two airs same material have length L to L and cross section area 4A and A respectively. The ratio of their specific resistances. আবার সেই একই প্রশ্ন, টু এয়ার সেম মেটেরিয়াল দুটো তারের দৈর্ঘ্য প্রস্থ যাই হোক না কেন স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম মেটেরিয়াল দিয়ে যেহেতু তৈরি, স্পেসিফিক রেজিস্ট্যান্সও সেম হবে, তাহলে রো 1 রো 2 1:1 রেশিওতে থাকবে। রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স, এত সময় আমরা রেজিস্টিভিটির কথা বললাম যে এটা মেনলি টেম্পারেচার, উপাদান, ইম্পিউরিটি এগুলোর উপর নির্ভর করে, কিন্তু একটা পার্টিকুলার মেটেরিয়ালের ক্ষেত্রে ওই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। এই রেজিস্টিভিটির ডেফিনেশনটা কি হবে? আমরা ওহমের সূত্র অনুযায়ী রোধ লিখেছিলাম রো ইন্টু এল বাই এ। যদি আমার কাজের সুবিধার জন্য বা ডেফিনেশন দেওয়ার জন্য এরকম বিষয়টাকে ভাবি, একটা ঘনক যার দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ 1 মিটার, আর এদিকে দৈর্ঘ্য প্রস্তর এই দিকটা এটাও 1 মিটার, তিনটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে আছে। সেক্ষেত্রে যে কোনো তলের ক্ষেত্রফল তাহলে 1 হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই রো ইন্টু 1 বা এটা 1 হবে, তাহলে আর ইকুয়াল টু রো হচ্ছে। তাহলে এরকম একক দৈর্ঘ্যের কোনো ঘনকের দুই বিপরীত পৃষ্ঠ, এই পৃষ্ঠ আর এই যে পৃষ্ঠটা, দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ কাজ করে তাকেই আমরা এই পদার্থের রোধাঙ্ক বা ওই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা অবলিক আর স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে থাকে। এই জন্য ইংরেজিতে এই কথাগুলো বলা হয়েছে রেজিস্টিভিটি অফ এ সাবস্টেন্স নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ এ সাবস্টেন্স হ্যাভিং ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড ইউনিট লেংথ। ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন আর ইউনিট লেংথ মানে একক দৈর্ঘ্যের কোনো ঘনকের শেপ নিলেই সব থেকে সুবিধা বুঝতে। রেজিস্টিভিটি ইজ দ্য ইন্ট্রিনজিক প্রপার্টি অফ দ্য সাবস্টেন্স। ইন্ট্রিনজিক মানে এর একবারে নিজস্ব ধর্ম, এর ভিতরের ধর্ম, এর অন্তর্নিহিত ধর্ম, এটা বলা যেতে পারে ইন্ট্রিনজিক প্রপার্টি অফ দ্য সাবস্টেন্স। এটা পদার্থের প্রকৃতির উপর পুরোটাই নির্ভর করে যায়, আর কিছু বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, তো ইউনিট, রোর ইউনিট কি হবে? রোর ইউনিট তাহলে আমরা যদি বের করি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। এটার ইউনিট তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার, এসআই পদ্ধতি অনুযায়ী এটা তাহলে কি হবে? ওহম মিটার, ওহম মিটার। এবারে ডাইমেনশন, ডাইমেনশন তাহলে কি করে বের করবো? রোড ডাইমেনশন ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তাহলে রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি ছিল? রেজিস্ট্যান্সের ডাইমেনশন এম এল স্কোয়ার, সেটা বের করে আমি দেখিয়েছি। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল। এটা তাহলে এটা কত হবে? এটা করলে এম, এটা তাহলে বাই এল, আর ওটা হচ্ছে আর একটা জিনিস, আর একটা, আর এখানে এ আছে, এল এর ডাইমেনশন এল স্কোয়ার, তাহলে এটা করলে হ্যাঁ এল টু দি পাওয়ার 4 একটা এল কিউব, হ্যাঁ এটা ইকুয়াল টু তাহলে কত হবে? এম এল কিউব টি টু দি পাওয়ার -3, তাহলে আই টু দি পাওয়ার -2, এটা থাকবে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার এটা। এবং রেজিস্টিভিটির যে রাশিমালা কি ছিল? এম বাই এন স্কোয়ার টাউ, এন স্কোয়ার টাউ, এটা ছিল। তাহলে কোনো সাবস্ট্যান্সকে যদি আমরা গরম করি, তো এখানে কোনো মেটালের ক্ষেত্রেই যদি বলি, যদি গরম করি
ওখানে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করবে, আর থার্মাল স্পিড অফ ইলেকট্রন সেটাও ইনক্রিজ করবে। অর্থাৎ ওই মেটালের মধ্যে এখানে ইলেকট্রন সংখ্যা ছিল, ইলেকট্রনগুলো ফ্রি ছিল, ফ্রি মানে অ্যাটম থেকে ছেড়ে বেরিয়ে গেছিল। যদি এটাকে আমরা গরম করি, মানে তাপ দিই, তাহলে কি হবে? তাহলে এটাকে গরম করলে বা তাপমাত্রা বাড়ালে এখানে দুটো জিনিস বাড়ে, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এনের মান বাড়ে, এনটা রাইজ করবে। আর আর কি হবে? এন যখনই রাইজ করবে তখনই ওই VRMS, এটা তো রাইজ যেমন করবে ঠিক আছে, RMS বেগ ইলেকট্রনে, RMSটাও এটাও তাহলে বাড়বে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে। VRMS বাড়লে কি হবে? দুটি সংঘর্ষের মধ্যে যে সময় সেটা কিন্তু ডিক্রিজ করবে, তাও ডিক্রিজ করবে, এই কথাটা বলা আছে, তাও ডিক্রিজ করবে। আচ্ছা, এই ধারণা নিয়ে আমরা কিছু গ্রাফের এক্সপ্লেনেশন দেব। এখানে আরেকটা কথা একটু মনে রাখা ভালো, রেজিস্টিভিটি মানে ওই রোর ভ্যালুটা অ্যালয়ের ক্ষেত্রে মানে সংকর ধাতুর ক্ষেত্রে কি হয়, এর যে উপাদান থাকে তার প্রত্যেকটার মানের থেকে বেশি হয়। মানে এই সংকর ধাতু যেসব উপাদানের দিয়ে তৈরি তাদের যে রোধাঙ্ক একটা নির্দিষ্ট মান আছে, সেই মানের থেকে ওই সংকর ধাতুর রোধাঙ্কের মান সবসময় বেশি হয়। এই দেখো, দ্য রেজিস্টিভিটি অফ অ্যালয়, এটা যদি আর অ্যালয় হয়, রেজিস্টিভিটি অফ কনস্টিটুয়েন্ট মেটালস মানে ওই মেটাল সংকর ধাতুটা যেসব উপাদান দিয়ে তৈরি তাদের যদি ওই রেজিস্টিভিটি আর মেটাল হয়, তাহলে জেনারেলি আর অ্যালয় গ্রেটার দেন আর মেটাল, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। আচ্ছা, তাহলে মেটালের ক্ষেত্রে টেম্পারেচার যখন বাড়াবে ওই মেটালের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, কিন্তু সে সংখ্যাটা অত্যন্ত কম, তার তুলনায় ওই যে টাউ যেটা সেটা যে ডিক্রিজ করবে, মানে দুটি সংঘর্ষের মধ্যে সময় অনেকখানি কমে যাবে। তো আমরা রোর যে রাশিমালা লিখেছিলাম, রো ইকুয়াল টু কি লিখছিলাম, m/n² টাউ। এন সামান্য বাড়বে, টাউ কিন্তু অনেকখানি কমে যাবে। এটা যদি অনেকখানি কমে তাহলে রো অনেকটাই বাড়বে, রোর পরিবর্তন উল্লেখযোগ্য হবে। এর পরিবর্তনের রাশিমালা এরকম থাকে, রো ইকুয়াল টু ρ0 ইন্টু 1 প্লাস আলফা টি, বা এটা আলফা ইন্টু T2 মাইনাস T1 বা T মাইনাস T0 এই ফর্মেও লেখা যেতে পারে এগুলো। তো এখন আমরা রোর সঙ্গে টি এর পরিবর্তনের লেখচিত্র কেমন হয় একটু দেখে নিই। এদিকে টি কেলভিনে আছে, এদিকে রো, এটা তাহলে এর ইকুয়েশন থাকে এরকম, রো সমান ρ0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T মাইনাস T0। তাহলে এক্ষেত্রে যে পরিবর্তনটা হবে রোয়ের এরকম পরিবর্তন হবে। এবং আরো একটা বিষয়, এই কার্ভের স্লোপ থেকে, রো টি কার্ভের স্লোপ থেকে, স্লোপটা যদি এম হয় তাহলে এম সমান তুমি লিখে দিতে পারো ρ0 ইন্টু আলফা। এই স্লোপ থেকে ওই যে আলফার মান, এই যে আলফার মানটা এটা তো আমরা এরকম লিখতে পারি ρ0 প্লাস ρ0 আলফা T মাইনাস T0 লিখে যাবে। তাহলে এটাই তো স্লোপ থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ ওখান থেকে আলফার মানটা পাওয়া যাবে। আলফা সমান m/ρ0, আলফা সমান m/ρ0, এটা আলফার মান নির্ণয় করা যেতে পারে। মেটাল একটা হাই টেম্পারেচারে হলে কি হয়, এটা টি কেলভিনে আছে আর এদিকে রো, এটা নর্মাল টেম্পারেচারে ঠিক আছে, স্ট্রেট লাইন, এই লাইনটা স্ট্রেট লাইন। এটা যখন হাই টেম্পারেচারে যায় তখন এর মধ্যে একটু এরকম বাঁকার প্রবণতা থাকে, মানে এখানে নন লিনিয়ার কিছু টার্ম আরো ঢুকে বসে থাকে, যার কারণে একটু বাঁকা থাকে এটা। আর রোটি কার্ভ ফর কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, কপার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই গ্রাফটা কেমন হয়, টি
এটা হচ্ছে রো। এটা এইরকম একটা নেচারের হয়। এদের একটু ব্যতিক্রমী গ্রাফ দেখা যায় এরকম, কপার আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আর অ্যালয়ের ক্ষেত্রে অ্যালয় কি কি আছে? ম্যাঙ্গানিন আছে, নাইক্রোম আছে, কনস্ট্যান্টান আছে, এগুলো। তো যখনই এদের টেম্পারেচার বাড়াই, এদের ক্ষেত্রে ওই রো সমান এম এন স্কয়ার টাউ, এটা হয় আমরা জানি। যখন টেম্পারেচার বাড়াবো তখন টাউ ডিক্রিজ করে। টাউ ডিক্রিজ করলে কি হবে? খুব কম পরিমাণ, তাহলে রোটা কি হবে? এটা তখন ইনক্রিজ করবে, রোটা তখন ইনক্রিজ করে। তাহলে এক্ষেত্রে তাহলে টেম্পারেচার, এটা তো কেলভিনে আছে, রো, এটা মোরলেস মেটাল অ্যাট লো টেম্পারেচার যেমন ছিল প্রায় সেরকম, ওইরকমই পরিবর্তন দেখা যায়। রোটি কার্ভ ফর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ওই ইলেকট্রন যেটা তৈরি হয় বা ইলেকট্রন হোলের যে সংখ্যাটা সেটা ইনক্রিজ করে। ইনক্রিজ করা মানে এখানে রো সমান কি ছিল? এম বাই এন স্কয়ার টাউ। এখানে এনটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু সে তুলনায় টাও অতটা চেঞ্জ হয় না। এক্ষেত্রে এন যদি খুব যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে রোর মানটা ডিক্রিজ করে যাবে। তার মানে কি, এটা যদি রো হয় তাহলে এটা কি হবে? এভাবে ডিক্রিজ করে। রোর মান ডিক্রিজ করা, রোধাঙ্ক ডিক্রিজ করা মানে কি? পরিবাহিতার মান অনেক বেড়ে যাবে। তাহলে যখনই তাপমাত্রা বাড়াবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে নাম্বার অফ ওই যে ইলেকট্রন হোল, যেগুলো ফ্রি ইলেকট্রন হোল অনেক পরিমাণ তৈরি হবে, সঙ্গে সঙ্গে তার রোর মানটা ডিক্রিজ করবে। রোধাঙ্ক ডিক্রিজ করে মানে পরিবাহিতার মান অনেক বেড়ে যাবে, ওই পদার্থ ভালো তড়িৎ পরিবহন করবে। এখানে দেখো এর আগের যে গ্রাফগুলো, এখানে রোটি কার্ভ, তাহলে তাপমাত্রা বাড়ালে মেটালের ক্ষেত্রে রোর মান বাড়ছে। রোর মান বাড়া মানে কি? রোধাঙ্কের মান বাড়া মানে রোধের মান বাড়া, রোধ বাড়া মানে ওই পরিবাহীটা তড়িৎ প্রবাহে বেশি বাধা দেবে, পরিবাহিতার মানটা কমে যাবে। একই রকমভাবে এদের ক্ষেত্রেও, কপার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও এখানেও রোধাঙ্কের মান বাড়ছে, এখানে টেম্পারেচার বাড়তে রোধাঙ্কের মান বাড়ছে, মানে পরিবাহিতার মান কমে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে সেটাই দেখছি, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা উল্টাটা হচ্ছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টা ঘটনা, তাপমাত্রা বাড়ালে রোধাঙ্কের মান কমছে, মানে পরিবাহিতার মান বাড়ছে। আরেকটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা হচ্ছে সুপারকন্ডাক্টর। এটা বিশেষ একটা পদার্থ বলা যেতে পারে, বা পদার্থের একটা বিশেষ ধর্ম বলা যেতে পারে। তো সেটা বিশেষ তাপমাত্রা নিচে এলে ওই ধর্মটা প্রদর্শন করে। সুপারকন্ডাক্টর is defined as the substance that offers no resistance to the electrical current. সুপারকন্ডাক্টিভিটি মানে এক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্স থাকে না পদার্থের। তো এটা কখন হয়? একটা বিশেষ শর্তে কোনো পদার্থ সুপারকন্ডাক্টর হিসাবে আচরণ করে। যেমন ধরো মার্কারি মানে পারদ 4.2 কেলভিন তাপমাত্রা নিচে নিয়ে গেলে তখন ওই পারদই সুপারকন্ডাক্টর হিসাবে আচরণ করে, এবং তার তখন রোধ আর থাকে না। রোধ থাকে না মানে প্রবাহের মান, মানে পরিবাহিতার মান তখন অসীম হয়ে যায়। তো সেক্ষেত্রে রো টি কার্ভটা কেমন হবে? এদিকে টি কেলভিন আর এদিকে রো, তাহলে এই কার্ভটা এরকম হবে। এটা হঠাৎ করে এটা রোর মান 0 হয়ে গেছে। এটা হচ্ছে 4.2 কেলভিন, যেটা 4.2 কে। দেখো তাহলে রেজিস্টিভিটির এখানে মানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। তাহলে রেজিস্টিভিটি ইনসুলেটরের ক্ষেত্রে সব থেকে বেশি, রেজিস্টিভিটি এদিকে বাড়ছে, তাহলে রেজিস্টিভিটি বাড়া মানে কন্ডাক্টিভিটি কিন্তু কমছে, কন্ডাক্টিভিটি এদিকে বাড়ছে, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতার মান এইদিকে বাড়ছে। আর
রোধাঙ্কের মান এদিকে বাড়ছে। তাহলে পরস্পর বিপরীত সম্পর্ক। যেমন ইনসুলেটরের ক্ষেত্রে রোর মান খুব হাই আছে, তার মানে ওটা পরিবহন করে না, তড়িৎ পরিবহন করবে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রোর মান অ্যালয় কিংবা কন্ডাক্টরের থেকে বেশি আছে, মানে কম পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে ওটা। অ্যালয় তারপরে কন্ডাক্টর, কন্ডাক্টর হচ্ছে ভালো পরিবাহী, রোধাঙ্কের মান সব থেকে কম আছে। আবার আমরা পরিবাহীর ক্ষেত্রেও এদের ছোট বড় মান আমরা মনে রাখতে পারি। যেমন ধরো সিলভার যেটা এজির ক্ষেত্রে রোধাঙ্কের মান সব থেকে কম, মানে ওটা ভালো তড়িতের পরিবাহী। তারপরে কি আছে, কপার আছে, কপারের রোধাঙ্কের মান এজির থেকে একটু বেশি, রোধাঙ্কের মান বেশি, মানে পরিবাহিতাঙ্ক তার থেকে একটু কম আছে। গোল্ডের তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে এফি, এইচজি, তারপরে গ্রাফাইট আছে এদিকে। এই সিকোয়েন্সগুলো একটু মেমোরিতে সেভ করার চেষ্টা করবে। আর ইনসুলেটরের ক্ষেত্রে অর্ডারটা খুব হাই, দেখো রেজিস্টিভিটির মান এটা হচ্ছে 10⁻16 ওহম মিটার অ্যাপ্রক্স, আর মেটালের ক্ষেত্রে সে তুলনায় অনেক কম, 10⁻8 ওহম মিটার, প্রায় ধরো 1 মাইক্রো ওহম সেন্টিমিটারের কাছাকাছি, 1 মাইক্রো ওহম সেমি কাছাকাছি হবে। তাহলে কন্ডাক্টিভিটি কি, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ নোন অ্যাজ কন্ডাক্টিভিটি, অর্থাৎ 1/ρ রেজিস্টিভিটির অনন্যকে আমরা কন্ডাক্টিভিটি বলে থাকি। এর ইউনিট কি হবে তাহলে, এটা হবে ইউনিট অফ এটা ইকুয়াল টু মো পার মিটার, ডাইমেনশন তাহলে যা ছিল সিগমার, তার যা ছিল রো, তাহলে সিগমাটা তার রেসিপ্রোকাল করে দিতে হবে। তাহলে m⁻⁻1 l⁻³ এটা আই, এটা এরকম আসবে। আর ফর সুপার কন্ডাক্টর রো রেজিস্টিভিটির মান হয় 0, তাহলে এর কন্ডাক্টিভিটির মান কত হবে, 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, কন্ডাক্টিভিটির মান হবে ইনফিনিটি। কন্ডাক্টিভিটি ইনক্রিজ ইন দ্য অর্ডার অফ, এখানে কন্ডাক্টিভিটির কথা বলছে, তাহলে রেজিস্টিভিটির অনন্য। তাহলে দেখো এখানে কি কি আছে, সব থেকে বেশি কার হয়, সিলভার, কন্ডাক্টিভিটি সব থেকে ভালো সিলভার, তাহলে সিলভার দিয়ে দুটো অপশন আছে। তাহলে তার আগে কি আছে, এক্ষুনি যে টেবিলটা দেখিয়েছি, তাহলে লাস্টে সিলভার, তার আগে আছে কপার, তার আগে আছে অ্যালুমিনিয়াম, গোল্ড, এগুলো দেখো, তাহলে তার আগে কপার আছে, তার আগে আছে অ্যালুমিনিয়াম, তাহলে কপারটা এখানে এই সিকোয়েন্সটা গন্ডগোল আছে, আরগুলো তো হবেই না, এজির সব থেকে বেশি, এগুলো হবে না, তাহলে এটাই ঠিক আছে। ওইটা থেকে এইটা থেকে ওই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে, এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারো। নেক্সট, দ্য কন্ডাক্টিভিটি অফ এ সুপারকন্ডাক্টর, কন্ডাক্টিভিটি সমান ওই যে কন্ডাক্টিভিটি সিগমা সমান 1/ρ, রোর মানটা এর ক্ষেত্রে 0 হয়, তাহলে এটা 1/0 ইকুয়াল টু ইনফিনিট। কন্ডাক্টেন্স কি, কন্ডাক্টেন্স সি ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ নোন অ্যাজ কন্ডাক্টেন্স। তাহলে ইউনিট অফ সি কি হবে, 1/ওহম, বা ওহম ইনভার্স এরকম কেউ লিখতে পারে, বা এটাকে সিমেন বলে। তো তাহলে IV গ্রাফ, এদিকে ভি এদিকে আই, এরকম যদি আমরা প্লট করি, তাহলে এখানে যদি এটা থিটা হয়, তাহলে এক্ষেত্রে সি সমান কন্ডাক্টেন্স 1/r ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা ভিআইটাকে উল্টে যেহেতু লিখেছি, এটাও ট্যান থিটার থেকে ক্যালকুলেট করে নিতে পারি। The fact that the conductance of some metals rises to infinity at some temperature below a few Kelvin called superconductivity, এখনই বললাম few Kelvin টেম্পারেচার নিচে, যেটা পারদের ক্ষেত্রে 4.2 কেলভিনের নিচে গেলে ওই কন্ডাক্টেন্সটা খুব বেশি, অর্থাৎ ইনফিনিটি হয়ে যায়, সুপার কন্ডাক্টর বলে থাকি। দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স is known as conductance, reciprocal of resistance. The length of the wire is doubled
ইট কন্ডাক্ট্যান্স উইল বি, লেংথ ডাবল হয়ে গেছে, তাহলে কন্ডাক্ট্যান্স সি, সি সমান 1/r, রেজিস্ট্যান্স ডাবল হলে লেংথ ডাবল হলে রেজিস্ট্যান্স আর প্রাইম ইকুয়াল টু 2r হবে, কারণ আমরা জানি আর সমানুপাতিক এল, যদি অন্য রাশিগুলো অপরিবর্তিত থাকে আর সমানুপাতিক এল, তাহলে আর দ্বিগুণ হলে রেজিস্ট্যান্সও দ্বিগুণ হবে, তাহলে রেজিস্ট্যান্স যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কন্ডাক্ট্যান্স, তাহলে সি প্রপোর্শনাল টু 1/r, তাহলে আর দ্বিগুণ হয়ে গেলে রেজিস্ট্যান্স দ্বিগুণ হলে কন্ডাক্ট্যান্স কি হবে, তখন হাফ হয়ে যাবে। এটা আমি বলে প্রথমে কন্ডাক্ট্যান্স ধরো C1 সমান 1/r1, পরে C2, তাহলে 1/r2, তাহলে C2/C1 সমান এটা কি হবে, C2 যখন করছো তাহলে এটা R1/R2 হবে, C2 R1/R2, তাহলে রেজিস্ট্যান্স পরে এটা দ্বিগুণ হয়েছে, লেংথ যেহেতু দ্বিগুণ করে দিয়েছে রেজিস্ট্যান্স দ্বিগুণ হয়েছে, তাহলে এটা হবে আর, এটা হবে 2r, তাহলে এটা কত হবে, তাহলে C2 সমান C1/2, তাহলে এটা হাফ হয়ে যাবে। তাহলে লেংথ ডাবল করে দিলে রেজিস্ট্যান্স ডাবল হবে ঠিকই, কিন্তু কন্ডাক্ট্যান্সের মান তখন হাফ হয়ে যাবে, বিকামস হাফ।